আমি বাংলাদেশে আসব। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এবছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। তার এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক এবং তার এই ঘোষণা শোনার পর তার এতিম নেতাকর্মীরা ফেসবুক জুড়ে হৈ হুল্লোড় শুরু করেছে। Sheikh Hasina wants to return to her home country. Sheikh Hasina has told Reuters that she plans to return to Bangladesh by December. এখন প্রশ্ন হলো তিনি কি আসলেই দেশে ফিরবেন নাকি তার এই ঘোষণা বরাবরের মতোই অনলাইন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। গত 2 বছর ধরে তিনি ভারতে পালিয়ে আছেন। এর মধ্যে বাংলাদেশে অনেক কিছু বদলে গেছে। প্রথমত ক্ষমতা বদলেছে, দ্বিতীয়ত রাজনীতির পরিবেশও বদলে গেছে। আর সবচেয়ে বড় কথা 2024 সালে জুলাই আগস্টের ঘটনাগুলো কিন্তু মানুষ এখনো ভুলে যায়নি। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরে আসে তাহলে বিএনপি সরকার কি তাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করবে নাকি তাকে রাজনীতি করার সুযোগ দিবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এই বিষয়ের বাস্তবতা কতটুকু। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তবে তার আগে এই চ্যানেল সাবস্ক্রাইব করেন। তবে একটা বিষয় মানতেই হবে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত একজন নেত্রী। তার আমলে পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প যেমন হয়েছে, তার পাশাপাশি বিরোধী দল দমন, টাকা পাচার, মত প্রকাশের স্বাধীনতা না থাকা এবং গুণ এবং খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। আর সর্বশেষ 2024 সালের ঘটনাগুলো সেই অভিযোগের প্রমাণ হিসেবে সারা বিশ্বের সামনে আবির্ভূত হয়েছে। সেই জন্যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার খবর শুধু একটি রাজনৈতিক খবর নয়, বরং এটি অনেকের কাছে বিচার, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ রাজনীতির প্রশ্ন। এবার চলুন একটু জুলাইয়ে ফিরে যাওয়া যাক। 2024 সালের জুলাই আগস্টের ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। এই আন্দোলনের মাধ্যমেই হাসিনা বাহিনীর নৃশংসতা সারা দেশের মানুষের সামনে উঠে আসে। এরপরে এই আন্দোলনের উপর জাতিসংঘের মানবাধিকার দপ্তর একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় এই আন্দোলনে হাসিনা বাহিনী মোট 1400 জনকে হত্যা করেছে এবং যার মধ্যে 100 জনই হচ্ছে শিশু। যদিও শেখ হাসিনা এবং তার দলবল এই অভিযোগটি অস্বীকার করেছে এবং তারা বলেছে আমরা এগুলো কিছুই করিনি, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। এখন ধরুন ডিসেম্বরে সত্যি শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন, তারপর কি হবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হবে, আবার অনেকেই বলছেন যে না, বিষয়টা এত সহজ না। কিন্তু বাস্তবতা হলো কি ঘটবে সেটা এখন কেউই বলতে পারবে না। যদিও শেখ হাসিনার নামে মামলা আছে, কিন্তু আইনি প্রক্রিয়া কিভাবে এগোবে সেটা আদালত এবং সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সরকার যদি চায় শেখ হাসিনাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে নিতে পারবে, আবার যদি সরকার চায় যে শেখ হাসিনাকে একটু স্পেস দিয়ে তাকে রাজনীতি করার সুযোগও করে দিতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু শেখ হাসিনার অনুকূলে আর নেই। ক্ষমতা বদলেছে, পাশাপাশি রাজনৈতিক সমীকরণও বদলেছে। ফলে শেখ হাসিনার দেশে ফিরে আসা এখন অনেকটাই জটিল হয়ে গিয়েছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে এত সহজেই বাংলাদেশে আসতে দিবে? এর উত্তর সম্ভবত না। কারণ শেখ হাসিনা ভারতের জন্য শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি ভারতের জন্য একজন অ্যাসেট। তাই ভারত যতদিন না দেখছে যে শেখ হাসিনার জন্য বাংলাদেশে একটি অনুকূল নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে, ততদিন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিবে না। সব মিলিয়ে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে জুলাইয়ের ঘটনার তদন্ত, চলমান মামলা আর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। যদি শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে দেশে ফেরেন, তাহলে সেটা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরা হবে না, হতে পারে ডিসেম্বরেই বাংলাদেশে আরেকটি বড় রাজনৈতিক দুর্ঘটনা ঘটে গেল। এখন এই বিষয়ে আপনার মতামত কি? শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরবেন, নাকি অনলাইনে নেতাকর্মীদের একটু চাঙ্গা অথবা সক্রিয় রাখার জন্য তিনি এরকম একটা ফাঁকা বলি দিয়েছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাতে পারেন।